আপনারা দেখছেন খবর ঝুলন্ত বাংলা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। দেখাবো একজন মহিলা কিভাবে এক অসহায় মানুষের সেবা করছেন। সেবিকা মহিলা রীতা দেবী নিজেও হয়তো অসহায়, স্বামীহারা, এক পুত্র আছে। নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান। জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর। তিনি ঈশ্বরের সেবা করার নতুন পথ খুঁজে নিয়েছেন। দিনের পর দিন অসহায় মানুষের সেবা করে চলেছেন রীতা দেবী। দেখুন সেই দৃশ্য। পাখাটা কি উনি আপনাকে দিলেন ঠাকুমা, একটু বলবেন তো? হ্যাঁ, পাখাটা আমাকে দিল, ছাতা দিয়েছে, ছাতাও দিয়েছে। ছাতাটা একটু দেখান। জলের বোতল দিল, ছাতাটা একটু দেখান। খাবার, এই যে খাবার নিয়ে খাবার আছে, খাবারটা একটু। আজকে তো আমার আজকে অর্থা দিতে হবে, তাই নিরামিষ করেছি। দিদি আপনার বাড়ি কোথায় একটু বলবেন? আমার বাড়ি 2 নম্বর মহাডাঙ্গা, ইন্দিরানগর কলোনিতে আমি থাকি। একটু জোরে বলুন। 2 নম্বর মহাডাঙ্গা, ইন্দিরানগর কলোনিতে আমি থাকি। আপনার নামটা একটু বলবেন? রীতা পাল। রীতা পাল, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার স্বামী নেই, আমার ছেলে। অসহায় মানুষদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি এইভাবেই মানুষের সেবা করতে থাকুন। আমি আপনারা আশীর্বাদ করেন যে আমি এইভাবে সেবা করতে পারি ওনাদের পশ্চিমের জন্য। আমার খুব ইচ্ছা, কিন্তু আমার তো সেরকম অর্থ নেই, আমি সেবা করতে পারি। আপনার মতো দরদি মানুষ খুব কমই দেখা যায়। আপনাকে আজকে এই চন্দননগরে পেয়ে গেলাম, খুব ভালো লাগলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আপনারা আশীর্বাদ করেন যে না আমি ওদের এরকমভাবে এসেই সেরকম দান করতে পারি। আমি সবসময় ওনাদের যখনই আমার মনে হয় ওনাকে আমি দিয়ে যাই। প্রায় আসেন আপনি? প্রায় আসেন? মাঝে মাঝে ওনারা শুনেন, আমি দিয়ে যাই। আমি প্রায় আসি, এসে দিয়ে যাই। ধন্যবাদ আপনাকে। সেইটাই আমি